মাইনেটেড ওয়েবসাইট এবং ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত। আমি অভিজিৎ দাস। আজ শুরু করছি সিম্পলিফিকেশন ইউজিং বুলিয়ান অ্যালজেব্রা। অর্থাৎ বুলিয়ান অ্যালজেব্রাতে সিম্পলিফিকেশন জিনিসটা কি। সিম্পলিফিকেশন থেকে আমরা বুঝতে পারছি সিম্পলিফিকেশন মানে সরলীকরণ, সরল করা। তো এটা আমাদের বুলিয়ান অ্যালজেব্রার সব থেকে গুরুত্বপূর্ণ জিনিস যে আমরা সরল করা। তো এখানে কেন সরল মানে এটা সবথেকে গুরুত্বপূর্ণ জিনিস কেন? কারণ কি যে আমাদের জটিল, আমরা যখন বিভিন্ন লজিক সার্কিট তৈরি করি তখন ধীরে 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 অনেক অ্যাড করতে থাকলে অনেক বড় লজিক্যাল এক্সপ্রেশন তৈরি হয়ে যায়। তো সেই লজিক্যাল এক্সপ্রেশনকে আমরা যদি অনেক ছোট করি, আমরা এই বুলিয়ান অ্যালজেব্রার সাহায্যে যদি আমরা সেটাকে নির্দিষ্ট নিয়মে ছোট করা হয়, তাহলে আমাদের খুব অল্প সহজে মানে অল্প গেটের দ্বারা এবং খুব অল্প ছোট সার্কিটের মধ্যে আমাদের কোনো নির্দিষ্ট কাজ করা যায়। এর ফলস্বরূপ আজকাল আমরা যে ছোটো ছোটো ইলেকট্রনিক ডিভাইসগুলো আমরা দেখতে পাচ্ছি, আগে যে ইলেকট্রনিক ডিভাইসগুলো অনেক বড় ছিল, এখন সেই ইলেকট্রনিক ডিভাইসগুলো অনেক ছোট হয়ে গেছে। তাই সেই ছোটোর পিছনে সবথেকে মূল কারণ হলো কি আমাদের সিম্পলিফিকেশান। অর্থাৎ যে আগে যে বড় ডিভাইস ছিল সেই ডিভাইসের যে যে জটিল ইকুয়েশনটা ছিল, সেই ইকুয়েশনটা আমরা এই বুলিয়ান অ্যালজেব্রা দিয়ে ছোট করে আমরা ছোট ডিভাইসের মধ্যে একটা বিভিন্ন একাধিক গেটকে একাধিকভাবে কাজ করে মাল্টিটাস্কিং করিয়ে আমরা খুব সুন্দরভাবে আমরা ছোট্ট সার্কিটের মধ্যে আমরা সেই একই জিনিসকে উপস্থাপন করতে পারছি। তো সেটা হলো আমাদের সিম্পলিফিকেশান। তো আমরা এখানে শুধুমাত্র সিম্পলিফিকেশনের বেসিক জিনিসটা শিখবো। আমাদের এখানে সিলেবাসে যেটা আছে সেটা আমাদের বেসিক, সেটাই শিখবো। তো এখানে দেখো আমাদের কি আছে, এখানে এটা শেখার আগে আমাদের বুলিয়ান অ্যালজেব্রার যে সিম্পলিফিকেশন আগে আমাদের কিছু রুলস আছে, ফর্মুলা আছে। সেই ফর্মুলা আমাদেরগুলো এখানে জানতে হবে। যেমন এর সঙ্গে আমাদের যদি জিরো দিয়ে গুণ করা হয় তাহলে জিরো হয়, তো এটা স্বাভাবিক ব্যাপার। এ জিরো দিয়ে গুণ করলে জিরোই হয়। আবার এর সঙ্গে ওয়ান যোগ করলে কিন্তু এ হয় না, এখানে ওয়ান হয়। তার এর সঙ্গে ওয়ান গুণ করলে এ হয়, আবার এর সঙ্গে জিরো যোগ করলে এ হয়। এ ডট এ মানে এ প্লাস এ মানে এ, আর এ ডট এ বার মানে জিরো হয়, আর এ প্লাস এ বার মানে ওয়ান হয়। এগুলো আমাদের খেয়াল রাখতে হবে যে আমরা যদি এখানে মনে করো ওয়ান আর জিরো, তাহলে এ মানে ওয়ান গুণিত জিরো, ওয়ান গুণিত জিরো করলে জিরো, আবার ওয়ান প্লাস জিরো করলে ওয়ানই হচ্ছে। তো এইভাবে তোমরা মনে রাখবে যে যে ভেরিয়েবলে নর্মাল আছে সেটাকে ওয়ান ধরবে, যেটাতে বার আছে সেটাকে জিরো ধরবে। এইভাবে তারপর ডিস্ট্রিবিউটিভ লতে কী আছে, এ প্লাস বিসি ইকুয়াল টু এ প্লাস বি ইন্টু এ প্লাস সি। তো এইভাবে আমরা বিভিন্ন এখানে করা যায়। তারপরে ইডিয়মটিভ ল এখানে কী আছে, এ প্লাস এবার বি সমান এ প্লাস বি। এটা সবথেকে গুরুত্বপূর্ণ। এ প্লাস এবার বি মানে এ প্লাস বি। তো এখানে দেখো আমরা এখন তো আমরা আমি এখানে যে নিচে একটা সমীকরণ দেওয়া আছে, সেই সমীকরণটাকে এখানে দেখো অনেকটা ধাপে 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 তোমাদের বলে দেওয়া আছে। তো সেটা আমি তোমাদের এখানে সাইডে করে দেখিয়ে দিচ্ছি সেটা, এবং এটা তোমরা নোটসটা পরে পড়ে নেবে। তো দেখো আমাদের এখানে যে আমাদের যে সমীকরণটা ছিল, সমীকরণটা আছে কি কি, সমীকরণটা আছে এফ, আমি ছোটো হাতের অক্ষরে লিখছি এখানে, এ বি প্লাস এ ইন্টু বিসি বি প্লাস সি, সরি এখানে বি প্লাস সি আছে, আর প্লাস বি ইন্টু বি প্লাস সি। তো এখানে দেখো আমাদের কি হয়, এখানে এ বি প্লাস, দেখো এখানে বি প্লাস সি আছে, এখানেও বি প্লাস সি আছে। আমি বি প্লাস সি কমন নিতে পারি, বি প্লাস সি এখানে কমন নিলাম, বা এখানে এ প্লাস বি থাকলো। সেটাভাবেও করা যেতে পারে। তার আবার এখানে আমরা যদি এটাকে গুণ করি, তো এখন যখন মনে করো এ বি প্লাস এখানে এ আর বি গুণ করলে এ বি প্লাস বি গুণ করলে এখানে বি স্কোয়ার হবে না, কিন্তু বি হবে, এটা খেয়াল রাখবে। আবার এখানে এসি প্লাস এখানে বিসি। তো দেখো এখানে বি মানে কত, এখানে একটা বি হবে, এ বি প্লাস এখানে দেখো এখানে দুটো এ বি আছে, তা দুটো এ বির পরিবর্তে আমি কি লিখতে পারি, একটা এ বি লিখতে পারি। আর এখানে বি মানে এখানে বি একটা বি লিখলাম, প্লাস এখানে এসি প্লাস বিসি। তো এখানে দেখো আমাদের কি আছে, এখানে বি আছে, তাহলে এ প্লাস ওয়ান কমন হলো, প্লাস আমি এখানে এসি প্লাস বিসি। তো এরপর আমাদের কি আছে, এখানে আমাদের দেখো এখানে আমাদের কি থাকলো, এ প্লাস ওয়ান মানে কত, এ প্লাস ওয়ান মানে ওয়ান, তার মানে এখানে বি থাকলো। তো এখানে বির সঙ্গে দেখুন বিসি আমি একদিকে আনলাম, প্লাস এসি রাখলাম। তো এখানে কি করলাম, এখানে আমি বিকে কমন নিলাম, বিকে কমন নিলে ওয়ান প্লাস সি হলো, আর এখানে এ বি থাকলো। তো ওয়ান প্লাস সি মানে ওয়ান, তার লাস্টে বি প্লাস এ বি, সরি বি না, এ বি না, এখানে এসি হবে, এখানে এসি আছে, এখানে এসি হবে। তাহলে আমার ফাইনাল রেজাল্ট কী হলো, বি প্লাস এসি। তা দেখো আমাদের এখানে এই যে সমীকরণটা কত বড় ছিল সেটা আমাদের সিম্পল হয়ে গেল। তোমাদের এখানে উদাহরণে যেটা আমাদের করে দেওয়া আছে আর আমি যেটা করলাম সামান্য একটু আলাদা, কিন্তু আলাদা হলেও আমাদের ওটা তোমাদের যে কোনোভাবে একটাভাবেই তোমাদের করলে এটা অ্যান্সারটা ঠিক হবে।
তো এখানে দেখো আমাদের আবার এখানে আমরা চলে আসছি। তো দেখো আমাদের যে ফাইনাল যে আমরা উত্তর পেলাম এফ ইকাল টু বি প্লাস এসি। আর এখানে দেখো আমাদের এখানে কি আছে, এখানে এ বি প্লাস এ ইন্টু বি প্লাস সি ইন্টু বি প্লাস ইন্টু সি। তো এখানে দেখো আমাদের এই যে সমীকরণটাকে আমাকে রিপ্রেজেন্ট করার জন্য কতগুলো আমাদের গেটের দরকার হয়। দেখো এখানে আমাদের আমাদের যদি এখানে 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 এ বির মধ্যে একটা অ্যান্ড গেট লাগবে, এখানে অর গেট লাগবে, এখানে অ্যান্ড গেট লাগবে, এখানে অর গেট লাগবে, আবার এখানে অর গেট লাগবে, এখানে অ্যান্ড গেট লাগবে, এখানে অন গেট লাগবে। তো 1 2 3 4 5 6খানা, 7খানা আমাদের 7টা গেট লাগবে এটাকে রিপ্রেজেন্ট করার জন্য। কিন্তু হ্যাঁ আমি যদি সিম্পলিফিকেশন করে নিই, সিম্পলিফিকেশন করার পরে এখানে আমাদের এখানে একটা অর গেট, একটা অ্যান্ড গেট, অর্থাৎ আমার যে কাজটা আমাদের দুটো গেটে হয়ে যাচ্ছিল সেখানে আমাকে এখানে 7খানা গেট লাগছিল। তাহলে কি হবে, এর ফলে আমাদের কি হবে, আমাদের যে ইলেকট্রনিক সার্কিট সেটা অনেক বড় হবে, আমাদের অনেক কস্টলি হবে এবং কি এর এফিসিয়েন্সি কম হবে। এফিসিয়েন্সি কম মানে কি, যখন ইলেকট্রন আমাদের ইলেকট্রিসিটি এতগুলো গেটের মধ্যে দিয়ে পাস হবে তখন অবশ্যই এটা স্লো কাজ করবে। সেখানে আমাদের যদি এখানে এখানে এত ছোট আমাদের সার্কিটের মধ্যে দিয়ে যায় তাহলে আমাদের কী হবে, আমাদের আমাদের সার্কিট এখানে ফাস্ট হবে। তো এটা হলো আমাদের মূল সিম্পলিফিকেশনে এবং আমাদের মূল নিয়ম। তো এখানে দেখো এখানে সেই বৈশিষ্ট্যগুলো এখানে আমি যে কথাগুলো বললাম সেগুলো এখানে লেখা আছে। এখানে আবার তোমাদের এখানে আর একটা সমীকরণ দেওয়া আছে, সেটা তো কীভাবে সিম্পলিফিকেশন করা আছে সেটা তোমরা একবার একটু দেখে নিবে। এই বাদেও আমি আমার আর একটা পুরনো ভিডিও আছে সেটা আমি তোমাদের এখানে দিয়ে দিব, সেটা আরও ডিটেলসে আমি তো আরও বেশ কয়েকটা ওখানে আমরা খুব ক্রিটিক্যাল সিম্পলিফিকেশন সেখানে করে দিয়েছি। তো সেটা তোমরা একটু দেখে শিখে নিবে এখান থেকে। তো এই দুটো ভিডিও মিলেই তোমরা অবশ্যই এই সিম্পলিফিকেশনটা খুব ভালোভাবে প্র্যাকটিস করবে এবং ওখানে আমাদের কিছু প্র্যাকটিস আছে, সেট দেওয়া আছে, সেই প্র্যাকটিস সেটগুলো তোমরা অবশ্যই করবে। তো তোমাদের এই ভিডিওটি দেখার জন্য তোমাদের অনেক অনেক ধন্যবাদ এবং এই চ্যানেলকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবে।